আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলামের আলোকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শিখব পৃষ্ঠা ৩ থেকে ৬ নাম্বার পৃষ্ঠার তোমাদের যে কাজগুলো আছে, অর্থাৎ নমুনা ১, নমুনা ২, নমুনা ৩ এবং নমুনা ৪ এর যে কাজগুলো আছে, কাজগুলোর সমাধান অর্থাৎ নমুনা সমাধান দিব। তোমরা এই সমাধানগুলো দেখে হুবহু লিখতে তোমরা সমাধান করতে পারো, অথবা তোমাদের এই আইডিয়া নিয়ে তোমরা নিজেদের মতো করে করতে পারো। তাহলে চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা, ক্লাসটা শুরু করার আগে এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর মনে রাখবে, আমাদের যে প্রত্যেকটা কাজের ভিডিওগুলো তোমাদের প্লেলিস্ট আকারে সাজানো আছে চ্যানেলে। তোমরা দেখবা অষ্টম নতুন কারিকুলাম নামে একটা প্লেলিস্ট আছে, অষ্টম বাংলা নতুন কারিকুলাম। এই প্লেলিস্টটিকে সিরিয়ালে সবগুলো দেখতে পারবে। চলো তাহলে ক্লাসটা শুরু করি। তাহলে 1.2 অর্থাৎ 3 নাম্বার পৃষ্ঠার 1.2 দেখো, যোগাযোগের নমুনা বিশ্লেষণ, অর্থাৎ নিচে কয়েকটি যোগাযোগের নমুনা দেওয়া আছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম দেওয়া আছে। নমুনাগুলোর যেসব মাধ্যম এবং উপকরণ ব্যবহার করা হয়েছে সেগুলোর দিকে খেয়াল রাখো এবং নমুনা শেষে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও এবং কাজ শেষে সহপাঠীদের সঙ্গে আলোচনা করা এবং প্রয়োজনীয় উত্তর সংশোধন করা। নমুনা 1, প্রেক্ষাপট। শ্রেণীকক্ষ চলতেছে, একটা ক্লাস চলতেছে, একটা শ্রেণীতে কী করতেছে, ক্লাস চলতেছে। শিক্ষক পড়া জিজ্ঞাসা করতেছে, একটা শিক্ষার্থী রিডিং পড়তেছে, পড়া উত্তর দিতেছে, একজন শিক্ষার্থী হোয়াইট বোর্ডে লিখতেছে, ঠিক আছে? এরকম ক্লাসটা চলতেছে। তার মানে এখানে কি করতেছে, প্রত্যক্ষ মাধ্যমে দেখো, আমরা তো এখান থেকে দেখতেছি প্রত্যক্ষ মাধ্যমে শিক্ষক সরাসরি পড়া দিচ্ছে, তা সরাসরি। আবার একজন স্টুডেন্ট হোয়াইট বোর্ডে লিখিত মাধ্যমে কিন্তু পড়া দিচ্ছে এরকম। ওকে, এটা থেকে আমরা যা যা দেখলাম। তারপরে একটা বক্স দেওয়া আছে, এই বক্স থেকে আমরা কি করব, এই উত্তরটা জানার চেষ্টা করব। এখন ডান পাশে যে উত্তরটা দেওয়া আছে, এই উত্তরটা জানার চেষ্টা করব। তাহলে আমরা আগে উত্তরটা জানি। এই চার্ট থেকে যে উত্তরটা আছে দেখো, অর্থাৎ শিক্ষক এই নমুনা 1 প্রেক্ষাপটে শ্রেণীকক্ষে ক্লাস চলছে, এর মাধ্যমে শিক্ষক যে এই বক্সটা আমাদের পূরণ করতে পারে দেখা। নমুনা উত্তর উত্তর কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে, তাহলে আমরা দেখতেছি উপরে যে লেখা, একজন শিক্ষক পড়া সরাসরি জিজ্ঞাসা করতে নিতেছে, আবার হোয়াইট বোর্ডে লিখতেছে। তার মানে প্রত্যক্ষ মাধ্যম, মানে প্রত্যক্ষ মানে হচ্ছে সরাসরি, অর্থাৎ সরাসরি স্টুডেন্ট শিক্ষক পড়া দিতেছে। আবার লিখিত মাধ্যমে, অর্থাৎ একজন স্টুডেন্ট হোয়াইট বোর্ডে লিখতেছে, তার মানে লিখিত মাধ্যমে করতেছে। তাহলে যোগাযোগ মাধ্যম হবে প্রত্যক্ষ এবং লিখিত। তারপরে যোগাযোগে কী কী উপকরণ ব্যবহার করা হয়েছে, যারা প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগ করতেছে, তাহলে এই যোগাযোগে কী কী মাধ্যমে ব্যবহার হচ্ছে, বাক পতঙ্গ কোনগুলো, যেগুলো আমরা কথা বলার ক্ষেত্রে, অর্থাৎ রিডিং পড়তে, কথা বলতে যে পতঙ্গগুলো আমরা ব্যবহার করি, বাক পতঙ্গ, হাত, কান, চোখ, আঙ্গুল, ইশারা, কাগজ, কলম, বই, হাতা, ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার। ক্লিয়ার যে কী কী ব্যবহার করা হয়েছে, যেহেতু এরকম হোয়াইট বোর্ডও লিখতে, এই জন্য চক, ডাস্টার এগুলো আছে। এই যোগাযোগের উদ্দেশ্য কী? এই যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে কোনো বিষয়ে শিক্ষাদান ও শিক্ষা গ্রহণ, অর্থাৎ শিক্ষা দান করা। শিক্ষক শিক্ষা দান করাইতেছে, আবার শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করছে। 4 নাম্বার বক্সের উত্তরটা, এই যোগাযোগের আর কোন মাধ্যম বা কী কী উপকরণ ব্যবহার করা যেত? এই যোগাযোগের যান্ত্রিক মাধ্যম ব্যবহার করা যেত। সেক্ষেত্রে, কারণ শিক্ষক এইভাবে হোয়াইট বোর্ডে পড়াচ্ছে, এটা না করে অনলাইনে পড়াতে পারতো। যখন শিক্ষক এই পড়াগুলো অনলাইনে পড়াইতো, তখন শিক্ষার্থীরা হয়তো মোবাইলে অথবা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে শিক্ষকের সাথে যুক্ত হতো, তখন তাদেরকে অনেক কানে হেডফোন লাগতো, একটা ল্যাপটপ লাগতো। তাহলে এই বলছে এই যোগাযোগের যান্ত্রিক মাধ্যম ব্যবহার করা যেত। সেক্ষেত্রে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, হেডফোন ব্যবহার করা যেত। তার মানে আমরা 1 নাম্বার নমুনাটা আমরা অলরেডি শিখে ফেলছি। এবার আসো 2 নাম্বার নমুনাটা আমরা একটু দেখি। 2 নাম্বার নমুনাটা কি দেওয়া আছে দেখো, নমুনা কনক স্যার উচ্চ বিদ্যালয় নজরুল জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এজন্য তারা নিচের আমন্ত্রণপত্রটি তৈরি করেছে। অর্থাৎ নজরুল জয়ন্তী 1431, অর্থাৎ একটা দেখো, একটা কোনো অনুষ্ঠানে দাওয়াত দিছে, কি দাওয়াত দেওয়ার দেখো, একটা চিঠির মাধ্যমে আমন্ত্রণপত্র বানাইছে। এখানে কেউ করছে, এটা দেওয়া আছে, অনুষ্ঠান সূচি দেওয়া আছে, এবং আমন্ত্রণপত্রের ক্ষেত্রে এবং অনুষ্ঠান সূচিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার বলছে এই যে একটা বক্স দেওয়া আছে এবং বক্সের ডান পাশটা তোমাদের জন্য ফাঁকা রাখছে, এটা পূরণ করতে হবে। ক্লিয়ার? কোন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে, কী উপকরণ ব্যবহার করেছে। তাহলে চলো আমরা এই যে নমুনা 2 এর যে উত্তরটা আমরা একটু এখন শিখবো, নমুনা উত্তরটা। আচ্ছা, তাহলে এই যে অনুষ্ঠানে যে আমাদের ফাঁকা ঘরটা আছে, তাহলে এটা আমরা এখন পূরণ করবো। বলতেছে কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে, যেহেতু একটা তোমার আমন্ত্রণপত্র পাঠাইছে, চিঠির মাধ্যমে, চিঠির মতো করে একটা আমন্ত্রণপত্র পাঠায় কাউকে অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে, বিয়েপিদের আমরা যেমন দাওয়াত দিই চিঠির মাধ্যমে তাহলে অর্থাৎ বিয়ের কার্ড যে পাঠানো হয় একটা চিঠির মাধ্যমে, এরকম। তাহলে কোন মাধ্যমে এখানে যোগাযোগ করেছে, অবশ্যই লিখিত মাধ্যমে, যেহেতু এটা আমন্ত্রণপত্র পাঠাইছে, এটা অবশ্যই লিখিত মাধ্যম হবে। যোগাযোগে কী উপকরণ ব্যবহার করা হয়েছে, কাগজ আর কলম। কী ব্যবহার করা হয়েছে, কাগজ আর কলম। 3 নাম্বার এটা হবে, এই যোগাযোগের উদ্দেশ্য কি? এই যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে অনুষ্ঠানের দাওয়াত প্রদান, অর্থাৎ কাউকে অনুষ্ঠানের দাওয়াত প্রদান করা। যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে অনুষ্ঠানের দাওয়াত প্রদান করা।
তারপরে এই যোগাযোগে আর কোন মাধ্যম বা কি উপকরণ ব্যবহার করা যেত? তাহলে এই যোগাযোগে আর কি মাধ্যম আমরা চাইলে অর্থাৎ আমরা চাইলে এই যোগাযোগে আমরা চিঠি না দিয়ে অর্থাৎ ইমেইলের মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমে কিন্তু আমরা এসএমএস এর মাধ্যমে কিন্তু আমরা যোগাযোগ মানে দাওয়াতটা দিতে পারতাম। তাহলে এটাই হচ্ছে, তাহলে হবে যান্ত্রিক মাধ্যম। অর্থাৎ এর বিকল্প হিসেবে আমরা যান্ত্রিক মাধ্যম অর্থাৎ ইমেল অথবা এসএমএস এর মাধ্যমে এই যোগাযোগ করা যেত। তখন উপকরণ হিসেবে মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন হতো। আশা করি তোমরা 2 নাম্বার যে উত্তর, 4 নাম্বার পৃষ্ঠা যে 2 নাম্বার নমুনা, 2 নাম্বার নমুনার উত্তরটাও অলরেডি বুঝে গেছো। তারপরে আমরা আসো নমুনা 3 কি আছে দেখো। নমুনা 3 এরকম দেখো। কাহারগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক জিনাত শারমিন নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি দলীয় অ্যাসাইনমেন্ট দিয়েছে, দলগত অ্যাসাইনমেন্ট, এবং অ্যাসাইনমেন্টটি ইমেলের মাধ্যমে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। শিক্ষার্থীরা ইমেল পাঠিয়েছে। ইমেল কীভাবে পাঠিয়েছে দেখো। প্রতি মানে হচ্ছে যার কাছে তুমি ইমেলটা পাঠাচ্ছ ওই ম্যাডামের একটা ইমেল আইডি দেওয়া আছে। বিষয় কি বিষয়, স্থানীয় পুরাকৃতির পরিচয় দিয়ে, এবং তারপরে শিক্ষার্থীরা বলছে। এরপরে দেখো ডান পাশে খালি বক্স দেওয়া আছে, এগুলো পূরণ করতে হবে। অর্থাৎ এবার কীভাবে করছে, তাহলে আমরা ধরো নমুনা 3 অর্থাৎ 5 নাম্বার পৃষ্ঠা নমুনা 3 নমুনা উত্তরটা আমরা শিখে আসি। আচ্ছা, তার মানে এখানে যে ম্যাডামের কাজটা দিয়েছে এটা যেহেতু ইমেলের মাধ্যমে পাঠাতে হবে, তাহলে ইমেলের মাধ্যমে পাঠাতে হলে তোমাকে অবশ্যই এটা যান্ত্রিক মাধ্যম হবে। দেখো তাহলে উত্তরটা কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে, যান্ত্রিক মাধ্যমে। কোন মাধ্যমে? যান্ত্রিক মাধ্যমে। যোগাযোগে কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে? হয় কেউ ইমেল পাঠাবে, কেউ মোবাইলে, কেউ কম্পিউটারে বা ল্যাপটপে, অর্থাৎ মোবাইল অবলিক কম্পিউটার। এই যোগাযোগের উদ্দেশ্য কি? পড়াশোনায় অংশগ্রহণ করা। তোমার যেহেতু এটা দলীয় কাজ, তোমার দলের সবাই এই টিচারকে ইমেলটা পাঠাতে হবে। যদি তুমি ইমেলটা না পাঠাও তাহলে কিন্তু তোমাকে টিচার নাম্বার দেবে না। তার মানে এই তুমি ইমেলটা পাঠানোর উদ্দেশ্য কি? পড়াশোনায় অংশগ্রহণ করা। টিচার পড়া দিয়েছে, তুমি পড়াটা দিতেছো। তারপরে এই যোগাযোগে আর কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করতো? এখানে কিন্তু ইমেল অর্থাৎ যান্ত্রিক মাধ্যম ব্যবহার করছে। তুমি চাইলে লিখেও কিন্তু এটা জমা দিতে পারতো। অ্যাসাইনমেন্ট তোমরা খাতায় লিখে যেভাবে জমা দাও, এটা তো কম্পিউটারের মাধ্যমে দিছো ইমেল করে। এই যোগাযোগে লিখিত মাধ্যম ব্যবহার করা যেত, তখন এর উপকরণ হিসেবে কাগজ কলম ব্যবহার করাতে হতো। ক্লিয়ার? আশা করি তোমরা এই 3 নাম্বার নমুনাটা বুঝে গেছো, অর্থাৎ 5 পৃষ্ঠার 3 নাম্বার নমুনা। এবার আসো 4 নাম্বার যে নমুনাটা দেওয়া আছে। প্রেক্ষাপট: রায়হান সাহেব একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেন। তার অফিসে জরুরি মিটিং চলছে। একজন সহকর্মী অনলাইনে মিটিংয়ে যুক্ত হয়েছে। দেখো আমরা এই চিত্রের মধ্যে দেখতেছি একটা টেবিলে বসে 5 জন কথা বলতেছে, আর একজন স্ক্রিনের মাধ্যমে এই ইমেলে যুক্ত হয়েছে। দেখলে মনে হইতেছে না তারা সবাই মিটিংয়ের মধ্যে আছে। এই 4 জনও কিন্তু উনি যে কথা বলতেছে তাও শুনতেছে। তার মানে এটাই হচ্ছে বর্তমান কোভিড-19 সময় কিন্তু এইভাবে অনলাইনে তোমরা ক্লাস করছো। বর্তমানে কিন্তু অনলাইনে ক্লাসগুলো অনেক বেশি হয়। এই যে তোমরা এখন আমার ক্লাসগুলো করতেছো, এটাও কিন্তু এরকম যান্ত্রিক মাধ্যমে করতেছো। ঠিক আছে। আর তোমাদেরকে আমি যদি অনলাইনে পড়াইতাম তাহলে কিন্তু তোমরা আমার সাথে অংশগ্রহণ করতে, কিন্তু অনলাইন হয়তো জুমের মাধ্যমে। ঠিক আছে। তার মানে এখানে সহকর্মীরা মিটিং করতেছে এবং আরেকজন অনলাইনে যুক্ত হয়েছে, অর্থাৎ এটা। তাহলে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে ডান পাশে, প্রশ্নগুলো উত্তর দিতে হবে 6 নাম্বার পৃষ্ঠা। তাহলে আমরা চলো এটার উত্তরটা আমরা দেখি। অর্থাৎ এখানে বলছে এটার মধ্যে আমরা দেবো কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে। এখানে কিন্তু সবাই সরাসরি যুক্ত হয়েছে মিটিংয়ে। 5 জন, 6 জনের মধ্যে 5 জন সরাসরি যুক্ত হয়েছে, আর একজনে কি হয়েছে? অনলাইনে যুক্ত হয়েছে। উনি দূরে থাকার কারণে অনলাইনে যুক্ত হয়েছে। তার মানে এখানে আমরা 5 জন হয়েছে সরাসরি যুক্ত হয়েছে, মানে প্রত্যক্ষ। আর একজন যন্ত্রের মাধ্যমে, অর্থাৎ মোবাইল বা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে যুক্ত হয়েছে, তার মানে যান্ত্রিক মাধ্যমে। তাহলে তো 1 নাম্বার উত্তরটা কী হবে? এখানে প্রত্যক্ষ ও যান্ত্রিক মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। ক্লিয়ার? 2 নাম্বার, যোগাযোগে কী কী উপকরণ ব্যবহার করা হয়েছে? যারা প্রত্যক্ষভাবে যোগাযোগ করতেছে তারা তাদের প্রত্যক্ষ মাধ্যমে, যারা এই 5 জন আছে সরাসরি যারা মানে মিটিংটা আছে, এরা হচ্ছে বাকপতঙ্গ, কান, হাত, চোখ ইত্যাদি উপকরণ ব্যবহার করা হয়েছে। আর যে যান্ত্রিক মাধ্যম, অর্থাৎ যে জুম অ্যাপসে বা যে অনলাইনে যুক্ত হয়েছে, উনি যান্ত্রিক মাধ্যমে অনলাইন মিটিংয়ে অংশগ্রহণের জন্য তিনি কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা তুমি মোবাইল ফোনও ব্যবহার করতে পারো। মোবাইল ফোনও যুক্ত হয়ে যায়। এরপরে আবার মাইক্রোফোন, অর্থাৎ কানে যারা হেডফোন ব্যবহার করে আমরা ইন্টারনেট ব্যবহার করা হয়েছে। এরকম এগুলো যে দিচ্ছি এগুলো হচ্ছে নমুনা উত্তর। তোমার এটাই দিতে হবে, বিষয়টা এমন না তুমি তোমার মতো করে কম বেশি করতে পারো। এই যোগাযোগের উদ্দেশ্য কি? এই যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে অনলাইন মিটিংয়ে অংশগ্রহণ করে অফিসের কর্মপরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে জানা এবং জানানো। অর্থাৎ
ওই যে ব্যক্তি উনি জরুরি কাজে এই মিটিংয়ে আইসা সরাসরি অংশগ্রহণ করতে পারে নাই, কিন্তু উনি মিটিংয়ে থেকে কিন্তু বাকিরা কি ডিসিশন নিচ্ছে তাও জানতে পারছে, আবার ওনার কোনো মতামত থাকলে উনিও তাদেরকে জানাইতে পারছে। তার মানে এটা এই অফিসের কর্মপরিচালনা এবং কার্যক্রমটা জানতে পারছে এবং জানাইতেও পারছে। এবার দেখো এই যোগাযোগে আর কোন মাধ্যম বা কী উপকরণ ব্যবহার করা যেত, তাহলে এই যোগাযোগে লিখিত মাধ্যমে ব্যবহার করা যেত। এই যে আমরা এই মিটিংটা যে এরকম হয়েছে, এই মিটিংটা এভাবে না হয়ে তারা লিখিত মাধ্যমে কিন্তু মিটিংটা লিখিত মাধ্যম ব্যবহার করা যেত। যোগাযোগটা লিখিত চিঠির মাধ্যমে সবাই একসাথে হয়ে যায়, আমি প্রস্তাব করতেছি এই জিনিসটা হলে ভালো হয়, বাকিরা চিঠির মাধ্যমে বা এর মাধ্যমে যোগাযোগ করতে পারতো, তখন কাগজ কলমে ব্যবহার হতো। আশা করি তোমরা 6 নম্বর পৃষ্ঠার উত্তরটাও পেয়েছো। আমরা এরকম প্রত্যেকটা মানে তোমাদের লাইন বাই মানে প্রত্যেকটা পৃষ্ঠা বাই পৃষ্ঠার উত্তরগুলো আমরা এরকম দিয়ে দিব। তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুর সাথে করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং চ্যানেলে তোমাদের জন্য একটা প্লেলিস্ট আছে, প্লেলিস্টটা হচ্ছে নবম বাংলা নতুন কারিকুলাম, নবম বাংলা নতুন কারিকুলাম। এই প্লেলিস্টে ঢুকলে তোমাদের চ্যানেলের যে আমাদের এই চ্যানেলে তোমাদের বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার সিরিয়াল বাই সিরিয়াল তুমি উত্তরগুলো পাবা, কাজের উত্তরগুলো, এবং তোমাদের যে গল্প কবিতার ব্যাখ্যাগুলো আছে এইগুলোর ব্যাখ্যাগুলো লাইন টু লাইন শব্দ টু শব্দের ব্যাখ্যা পাওয়া। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো না। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।